একটা সময় ছিল যে সিনেমায় আতিফ আসলামের গান থাকতো সেই সিনেমা হিট হবেই। আজ হঠাৎ করে প্রশ্ন, আতিফ আসলাম আজ কোথায়? তার ক্যারিয়ার কি শেষ, নাকি তিনি নিজেই বলিউডকে ছেড়ে দিয়েছেন? আজ এই ভিডিওতে বলবো পুরা সত্য ঘটনা, কোনো হেড বা রাজনীতি নয়, শুধু ফ্যাক্ট। শেষ পর্যন্ত দেখলে তোমার আতিফ আসলামের প্রতি সম্মান আরো বেড়ে যাবে। আতিফ আসলাম শুধু একজন গায়ক নন, একটা ইমোশন। আতিফ আসলাম মানে শুধু একটা কণ্ঠ নন, একটা অনুভূতি। তার গান শুনলে মনে হয় এই গানটি আমার জীবনের গল্প বলেছেন। আদাব अब तो आदत सी है मुझको, ও লামহে, तो क्यों है ये तन्हाई। পেহলি নাজার মে, তেরে বিন। এই গানগুলো শুধু হিট ছিল না, এই গানগুলো ছিল একটি প্রজন্মের ভালোবাসা আর কষ্টের সাউন্ড ট্র্যাক। আতিফ আসলামের জন্ম পাকিস্তানের লাহোরে 12 মার্চ 1983 সালে। 2003 সালে আদাত সংটি রিলিজ হওয়ার পর পাকিস্তান এবং ইন্ডিয়াতে জোর তুলে দেয় রাতারাতি। মজার ব্যাপার হলো এই গানটি রেকর্ড হয় আতিফ আসলামের পকেট মানি দিয়ে। আজ 25 বছর পরও আদাত গানটি প্রতি মিউজিক লাভারের প্লে লিস্টে আছে। 2005 সালে আতিফ আসলাম বলিউডে গান করেন ও লামহাই সিনেমার জন্য। तो क्यों है ये तन्हाई। এরপর যা হয় একটার পর একটা ইতিহাস। পেহলি নজর মে, তেরে বিন, জিনা জিনা, দিল দিয়া গাল্লা। এক সময় বলিউডে বলা হতো এই সিনেমায় আতিফ আসলামের গান আছে মানে সিনেমা চলবেই। তার কণ্ঠে ছিল রোম্যান্স, পেইন, আরো এক ধরনের ম্যাজিক। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলিউড ছাড়া কি আতিফ আসলাম চলতে পারতেন, নাকি আতিফ আসলাম ছাড়া বলিউড চলতো না? বেশিরভাগ প্লেব্যাক সিঙ্গার পরিচিতি পুরোপুরি বলিউডের উপর নির্ভর, কিন্তু আতিফ আসলাম আলাদা। নিজের গান, নিজের অ্যালবাম এবং কুক স্টুডিও, ইন্টারন্যাশনাল কনসার্ট। বলিউড বাদ দিল, আতিফ আসলাম আজও সুপারস্টার। এই জায়গাতে শুরু হয় আসল সমস্যা। অনেকে ভাবে 2019 সালে পুলওয়ামা অ্যাটাকের পর আতিফ আসলামের ওপর ব্যান বসে, কিন্তু আসল সত্য হলো গল্পটা শুরু হয় 2016 সাল থেকেই। তখন অনেক পাকিস্তানি অভিনেতা বাদ পড়লেও আতিফ আসলাম এবং রাহাত ফাতে আলী খান তবুও গান গেয়ে যান, কারণ ইন্ডাস্ট্রির লোক জানতো পাকিস্তানি সিনেমা চলবে এই দুইটি কণ্ঠের জন্য। কিন্তু ধীরে ধীরে ডার্টি পলিটিক্স আরো বেড়ে চলেন। অনেক গান যা আগে আতিফ আসলামকে দিয়ে রেকর্ড করা হয়েছিল তারপর চাপের মুখে অন্য সিঙ্গারদের দিয়ে আবার রেকর্ড করা হয়। উদাহরণ, গেরু, বারিশ, পোস্তাওগে, পাল পাল দিল কে পাস, চাসনি, লিস্ট আরো অনেক লম্বা। এই গানগুলো সর্বপ্রথম আতিফ আসলামই গাওয়ার কথা ছিল। সবকিছুর পর আতিফ আসলাম আজও কাউকে গালি দেয়নি। তিনি সবসময় বলেছেন যা আমার জন্য লেখা তা আমার কাছেই আসবেন। তার 25 বছর মিউজিক ক্যারিয়ারে একটা বাজে ইন্টারভিউ নেই। এই কারণে তিনি শুধু একজন গ্রেট সিঙ্গার নয়, গ্রেট মানুষও। বলিউডে না থাকলেও আতিফ আসলাম থেমে যাননি। কুক স্টুডিও, ইসলামিক নাশেদ, তাজ তারে হারাম এবং আন্তর্জাতিক কনসার্ট। আজও তার কনসার্ট বলিউডে যে কোনো সিঙ্গারের চেয়ে বড় হয়। এটা প্রমাণ করে আতিফ আসলাম কোনো ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল না। 2023 সালে পাকিস্তানি শিল্পীদের ওপর আইনি ব্যান তুলে দেওয়া হয়। আবার আতিফের সাথে সাইন হতে চেয়েছিলেন, কিন্তু সময়, পলিটিক্স আর পরিস্থিতি সবকিছু মিলেই আমরা সেই কামব্যাকটা পুরোপুরি দেখিনি। আতিফ আসলাম প্রমাণ করেন একজন সত্যিকারের শিল্পী কখনো সীমান্তে আটকে থাকে না। তিনি শুধু একজন গায়ক নন, তিনি একটা স্মৃতি, একটা সময়, একটা আবেগ। আমি আজও আশা করি একদিন আবারও বলিউডে বাজবে আতিফ আসলামের কণ্ঠ। তুমি যদি আতিফ আসলামের ফ্যান হয়ে থাকো তাহলে কমেন্টে বলে যাও তোমার পছন্দের গান কোনটি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না।